হাইকোর্টের নির্দেশে রাস্তা ছেড়ে সেন্ট্রাল পার্কের সামনে উঠে যেতে হবে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে রাস্তার ওপর যারা অবস্থান চালাচ্ছেন তারা স্পষ্ট জানিয়েছেন হাইকোর্টে তাদের যে প্রতিনিধিরা ছিলেন তারা এলে এবং বাকি যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে স্থান পরিবর্তনের বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চাইছেন চাকরিহারারা। আদালতে জানিয়েছে বিকাশ ভবনের সামনে এফআইআর এ নাম থাকা কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। প্রতিনিধি উপস্থিত ছিল হাইকোর্টে। স্থান পরিবর্তনের কথা বলা হয়েছে, অর্ডার পায়নি, পুলিশ যে কোনো পদক্ষেপ নিতে পারবে না, সেটাকে স্বাগত জানাচ্ছি। গত 7 তারিখ থেকে বিকাশ ভবন অভিযান করি, গত 15 তারিখ যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সরকার দায়ী। সব্যসাচী চক্রবর্তী তার বাহিনী মারধর করেছে, যাদের এমার্জেন্সি আছে তারা সহযোগিতা করেছে, আমরা সহযোগিতাতে প্রস্তুত ছিলাম। আজ যে সেন্ট্রাল পার্কে সুইমিং পুল রয়েছে সেখানে 200 জনের জন্য ব্যবস্থা করেছে, একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। টয়লেট শেডের কোনো ব্যবস্থা পুলিশের থেকে করা হয়নি। হাইকোর্টের লিখিত নির্দেশ থাকলে তো আমাদের হাইকোর্টের অর্ডার মানতেই হবে। সবথেকে বড় কথা, আমাদের প্রতিনিধি যারা ছিল আপনাদের মারফত আমরা শুনছি, তারা আসুক, তাদের সঙ্গে আলোচনা করব। যদি সত্যি প্রকৃতপক্ষে হাইকোর্টের নির্দেশ থাকে আমাদের স্থান পরিবর্তন করতে হবে, লিখিত অর্ডারটা আমরা আগে পাবো। এছাড়া আমরা একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এখানে আমরা এখন যারা উপস্থিত আছি আমরা শুধুমাত্র এই কজনই সিদ্ধান্ত নেব না, আমাদের সমস্ত কোর কমিটি আছে, সমস্ত পিটিশনার আছে এবং আজকে যারা হাইকোর্টে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে একযোগে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এছাড়াও যে টয়লেট বা শেড বা জল যে ব্যবস্থাগুলো করার কথা বলা হয়েছে, এই ব্যবস্থাগুলো করা আমরা গত 7 তারিখে বারবার পুলিশ প্রশাসনের কাছে বলেছি, আবেদন জানিয়েছি, তারা ব্যবস্থা করেনি। অর্থাৎ প্রশাসনের দিক থেকে যে দায়িত্বগুলো পালন করার দরকার ছিল সেটা করা হয়নি, সেটা হাইকোর্টের আজকের রায় থেকেই পরিষ্কার। আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান যেমন চলছিল, আপনারা গত কয়েকদিন ধরেও দেখেছেন যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি যেভাবে চলছিল সেভাবেই চলবে। স্থান পরিবর্তনের বিষয়টা ওরা আসলে আমরা আলোচনা করেছি। কারণে গত 15 তারিখ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা এবং সরকার দায় না নিয়ে আলোচনায় না বসে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে, তার জন্য সরকারই দায়ী। এছাড়াও আপনারা মিডিয়া মারফতেও দেখিয়েছেন সব্যসাচী দত্ত এবং তার গুন্ডা বাহিনী আমাদের যারা চাকরিহারার যোগ্য শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের মারধর করেছে, তাদের সঙ্গে বার্তালাপ করে পরিস্থিতি উত্তপ্ত করেছে। তার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য এই সমস্ত ঘটনাগুলো দায়ী। এছাড়াও পুলিশ প্রশাসনকে আমরা বারবার বলেছি, যাদের মধ্যে এমার্জেন্সি আছে, সেটা কোনো প্রেগনেন্ট মহিলা হোক বা কোনো ওষুধপত্রের প্রয়োজন হোক, আমরা বারবার সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে বক্তব্যগুলো বলা হয়েছে সেগুলো সর্বৈব মিথ্যা কথা বলা হয়েছে। আমরা সমস্ত রকম দিক থেকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। পুলিশ তার নিজের লাঠিচার্জ, শিক্ষকদের ওপর লাঠিচার্জ এবং রক্তাক্ত করাটাকে সঠিকভাবে প্রতিপন্ন করার জন্যে তারা মিথ্যাচার করে আমাদের কালিমা লিপ্ত করছে। এবং আজকে হাইকোর্টের যে অর্ডার সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে যে নিরীহ শিক্ষক শিক্ষিকা যারা তাদের আন্দোলনে তারা যে অন্যায় করেনি, তারা যে বেআইনি কাজ করেনি, আর জাজমেন্ট থেকে আজকে পরিষ্কার। এবং আমরা কোনোভাবেই কোনো পাবলিককে অসুবিধা করা বা ভাঙচুর করা এখনও পর্যন্ত আমরা সেরকম দিক থেকে করিনি। ব্যবস্থা করে দেওয়া হবে, সরকারি সাহায্য